হ্যালো স্টুডেন্টস, সায়েন্স টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 10-এর নভেম্বর মাসের একদম নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা পার্ট 8। এবারের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্রের মান হচ্ছে 50। দেখো, টোটাল 50 নম্বরের কোশ্চেন দেওয়া হয়েছে। নাম্বার বিভাজনগুলো একটু দেখে নাও। এমসিকিউ টাইপ কোশ্চেন আছে 8টি, 8 নম্বর, এবং সত্য মিথ্যা নির্ণয় আছে 8টি, 8 নম্বর, টোটাল হলো 16। এবং দেখো 3 দাগে আছে 2 নম্বরের কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন আছে 7টি, 7 দুগুণে 14। তাহলে এই হলো টোটাল 30 মার্কস। এবং এখানে দেখো দুটো উপপাদ্য আছে, 4 দাগের 1 এবং 2, যেখানে মার্কস হচ্ছে 10, এবং দুটো সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অঙ্ক আছে, সেখানে নাম্বার হচ্ছে 10। তাহলে টোটাল নাম্বার হচ্ছে 50। আমরা আজকে এক এক করে সমস্ত প্রশ্নগুলির উত্তর দেখে নেব। তোমাদের হয়তো স্কুল থেকে এখনও এই প্রশ্নপত্রটি দেওয়া হয়নি। এনএএস এর উত্তরপত্র জমা নেওয়ার পরেই এটা তোমাদেরকে দেওয়া হবে। তোমরা ভিডিওটি লাইক করে রাখো, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবং নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্র তোমরা হাতে পেলেই সেগুলো এই ভিডিও থেকে সুন্দরভাবে খাতাতে তৈরি করে নেবে। তাহলে চলো দেখে নেই পার্ট 8-এর সম্পূর্ণ প্রশ্নগুলির সমাধান। দেখো, একের এক দাগে আছে বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হল। দেখো, এখানে 4টে অপশান আছে। 4টে অপশানের ভেতরে গুণ করলে একমাত্র সি অপশানটিতেই এক্সের সর্বোচ্চ ঘাত 2 পাওয়া যাবে। তাহলে একের এক দাগ হচ্ছে সঠিক উত্তর। খাতাতে তোমরা সমাধানটা দেখে নাও যে একের যে সমীকরণটি দেওয়া ছিল সেখানে সমাধান করার পরে এসছে x² - 2x = 0। তাহলে একের সি দাগ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 2 দাগ বলছে 2x - 2 × x + 3 = 0 সমীকরণের বীজ দুটি হলো। দেখো, এখানে দেয়া ছিল 2x - 2 × x + 3 = 0। তাহলে আমরা বলতে পারি 2x - 2 = 0। তাহলে 2x = -2 এ পাশে গিয়ে +2 হলো। তাহলে x কাটাকুটি করার পরে মান হলো 1। এবং আমরা এটাও বলতে পারি যে x + 3 = 0। তাহলে দেখো, x + 3 যদি 0 হয় তাহলে x = -3। তাহলে দেখো, x এর দুটো মান এলো, একটা হলো 1 আর একটা হলো -3। দেখো, অপশান সিতে ছিল 1 - 3। তাহলে একের 2 দাগের উত্তর হচ্ছে সি। নেক্সট দাগ নাম্বার 3 বলছে বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের কি পরিমাণ হবে। দেখো, এখানে প্রথমে I1 এর মান বের করি। প্রথম ক্ষেত্রে আসল ছিল 50, আমরা জানি I = PTR/100। এখানে P এর মান হচ্ছে 50, T হচ্ছে 2 বছর, এবং বার্ষিক সুদের হার হচ্ছে 10। এখানে ক্যালকুলেশন করে মান আসছে দেখো 10। এবং I2 যদি দেখি তাহলে দ্বিতীয় ক্ষেত্রে P এর মান হচ্ছে 100, T হচ্ছে 1 বছর, এবং আর এর মান সেম ছিল 10%। তাহলে এখানে দেখো কাটাকুটি করে এলো 10। তাহলে প্রথম ক্ষেত্রেও সরল সুদ হচ্ছে 10, পরের ক্ষেত্রেও সরল সুদ হচ্ছে 10। তাহলে দুই ক্ষেত্রে সরল সুদের মান হচ্ছে সমান। দেখো, তোমাদের অপশান ডিতে ছিল সমান। তাহলে একের 3 দাগের যে উত্তর হবে সেটা হচ্ছে 3-এর ডি। নেক্সট দাগ নম্বর 4 বলছে ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ ও আরএস দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। ও বিন্দু থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব 8 সেমি হলে ও বিন্দু থেকে আরএস জ্যায়ের দূরত্ব কত হবে। তোমরা একটা উপপাদ্যে জেনেছিলে যে একটি বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ দুটো জ্যা যদি সমান হয় দৈর্ঘ্যে তাহলে কেন্দ্র থেকে তাদের দূরত্ব সেম হবে। তাহলে একটা জ্যায়ের দূরত্ব যদি 8 সেন্টিমিটার হয় তাহলে আরেকটি জ্যায়ের দূরত্ব 8 সেন্টিমিটার হবে, যেহেতু দুটো জ্যাই সমান ছিল। তাহলে দেখো, এখানে অপশান ছিল 8 সেমি, অপশান এ। তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখে নিই 5 দাগ। 5 দাগ বলছে ও কেন্দ্রীয় বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে। ও কিউ = 9 সেমি, পি ও = 15 সেমি হলে পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। দেখো, এখানে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ। এখানে এই পি কিউ এর মানটা নির্ণয় করতে হবে, যেখানে ও কিউ এর মান ছিল 9 এবং ও পি এর মান ছিল 15। এটা তোমরা সকলেই জানো যে স্পর্শক আর ব্যাসার্ধ এখানে সমকোণ উৎপন্ন করে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, যেটা এটা হচ্ছে অতিভুজ। তাহলে দেখো, এখানে 15² - 9²। তাহলে দেখো, এটা অপশানে ছিল, অপশানে বিতে ছিল। তাহলে একের 5 দাগের যে উত্তর হবে সেটা হবে অপশান বি। নেক্সট 6 দাগ কি আছে দেখো, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16। তাহলে তাদের আয়তনের অনুপাত কত হবে। দেখো, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ছিল 25:16। তাহলে ব্যাসার্ধের অনুপাত কি হবে, ক্ষেত্রফল স্কোয়ারে থাকে তাহলে এটা স্কোয়ার রুট হয়ে যাবে। তাহলে এখানে দেখো 25-এর রুট হচ্ছে 5 আর 16-র রুট হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধের অনুপাত। এবার দেখো, আয়তনের অনুপাত কি হয়, আয়তনের সূত্র হচ্ছে পাই 4/3 পাই r কিউব। তাহলে এফেক্টটা হবে r এর কিউব। তাহলে এখানে দেখো 5-এর কিউব = 4-এর কিউব।
তাহলে 5-এর কিউব হচ্ছে 125, 4-এর কিউব হচ্ছে 64। অপশান ডিতে ছিল, তাহলে 6-এর দাগের উত্তর হবে অপশান ডি। দেখো এখানে 6-এর দাগের উত্তর হচ্ছে অপশান ডি, 125:64। নেক্সট দাগ নম্বর 7, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। অ্যাঙ্গেল এ সি বি এর পরিমাপ হলো। তোমরা দেখতে পাচ্ছ দুটি বৃত্ত সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে এবং এ বি হচ্ছে তাদের সাধারণ স্পর্শক। ছবিটাতে মান বের করতে বলছে এ সি বি, এটা একটা উপপাদ্য অর্থাৎ প্রয়োগ আছে তোমাদের বইতে, তোমরা একটু দেখে নেবে সেটা। দেখো অ্যাঙ্গেল এ সি বি এর মান সর্বদা হয় 90 ডিগ্রি, তাহলে অপশান ডিতে ছিল 90 ডিগ্রি, তাহলে 1-এর 7 দাগের উত্তর হবে অপশান ডিগ্রি। নেক্সট 8 দাগ, একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে উহার ব্যাসার্ধ কত হবে? দেখো এখানে অর্ধগোলকের ব্যাসার্ধ দেওয়া ছিল না, তাই আমরা ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল দেখো 2 পাই আর স্কোয়ার হচ্ছে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, আর তার সাথে পাই আর স্কোয়ার হচ্ছে ভূমির ক্ষেত্রফল, টোটাল হচ্ছে 3 পাই আর স্কোয়ার। সেটারই মান দেওয়া ছিল 147 পাই, তাহলে আর স্কোয়ারের মান হবে, দেখো এই 3 পাইটা নিচে চলে এলো, তাহলে 147 পাই বাই 3 পাই। এবার এখান থেকে পাই পাই কেটে গেল, 3 দিয়ে যদি 147কে কাটা হয় হবে 49। তাহলে আর এর মান হচ্ছে √49, যেহেতু স্কোয়ার ছিল স্কোয়ার উঠে গেলে রুট হয়ে যায়, তাহলে এখানে আর এর মান হলো 7। তাহলে যে অর্ধগোলক ছিল তার ব্যাসার্ধের মান হচ্ছে 7 সেমি। অপশান 8-এর সিতে ছিল, তাহলে 1-এর 8 দাগের উত্তর হবে অপশান সি, 7 সেমি। এবার আমরা সত্য মিথ্যা নির্ণয়ের অঙ্কগুলি এক এক করে সমাধান করব। দেখো 2-এর 1 দাগে আছে, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে। আমরা এটা সলভ করে দেখব। দেখো এখানে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি এ একক ধরা হয় তাহলে তার আয়তন হবে এ কিউব ঘন একক, এবং বলছে প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হয়েছে, তাহলে বাহুর দৈর্ঘ্য যদি অর্ধেক করা হয় তাহলে a/2 হবে। দেখো এখানে যদি সূত্র থেকে আমরা আয়তন নির্ণয় করি তাহলে হবে 1/8 ইন্টু এ কিউব। তাহলে দেখো এ কিউব ছিল আগের আয়তন, তার 1/8 অংশ। তাহলে এখানে যে কথাটি বলা ছিল সেটি হচ্ছে প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ। আমরা সলভ করে দেখলাম 1/8 অংশই হচ্ছে, তাহলে 2-এর যে 1 দাগ ছিল সেই বিবৃতিটি কিন্তু সত্য। এবার আমরা দেখে নিই 2 দাগ। 2 দাগ বলছে a/2 = b/3 = c/4 যদি হয় তাহলে a:b:c = 4:3:2। দেখো আমরা সলভ করে দেখি কি আসে মান। এখানে দেখো দেওয়া ছিল a/2 = b/3 = c/4, তাহলে এটা সমান সমান আমরা কে ধরে নিই। তাহলে a সমান সমান কী হবে, দেখো 2 এর সাথে কে গুণ হয়ে যাবে 2k, b এর মান হয়ে যাবে 3k এবং c এর মান হয়ে যাবে 4k। তাহলে a:b:c এটা হবে 2k 3k 4k। দেখো সব থেকে কে কেটে গিয়ে থাকে 2:3:4, 2:3:4। কিন্তু তোমাদের প্রশ্নপত্রে যেটা বলা ছিল সেটা হচ্ছে 4:3:2। তাহলে 2 দাগের যে প্রশ্নটি ছিল সেটার বিবৃতি কিন্তু মিথ্যা, তাহলে 2-এর 2 দাগ উত্তর হবে মিথ্যা। এবার দেখে নিই 2-এর 3 দাগ বলছে আসল পি টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% হলে দ্বিতীয় বছরের মূলধন হবে PR/100 টাকা। এক্ষেত্রে তোমরা জানো দ্বিতীয় বছরে যে সুদটা হয়, প্রথম বছরের যে সুদটা হয় সেই সুদটা দ্বিতীয় বছরে যোগ হয়ে সেটাই হয় মূলধন। তাহলে দেখো দ্বিতীয় বছরের মূলধন সমান সমান চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটি আছে সেটা হচ্ছে আসল ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার টি। যেহেতু এখানে 1 বছর তাই এখানে 1 হলো, তাহলে এখানে হচ্ছে p + PR/100, কিন্তু হলো PR/100, তাহলে বিবৃতিটি কিন্তু মিথ্যা। নেক্সট তোমরা ছবিটা দেখতে পাচ্ছ 4 দাগে, এখানে বলছে এই যে কোণটা ছিল AQB এটা সর্বদা সূক্ষ্মকোণ হবে, কিন্তু এটা দেখো এই পুরোটা যদি আমরা ধরি A ও B তাহলে এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি। এবার তোমরা জানো অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ, তার মানে এই কোণের মানটা যখন পরিধিতে গিয়ে স্পর্শ করবে তখন 90 ডিগ্রি হবে। কোণের যে রেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে 180 থেকে 90, তাহলে সূক্ষ্মকোণ হচ্ছেই না, তাহলে এই বিবৃতিটি কিন্তু মিথ্যা। তাহলে তোমরা কি লিখবে, 4-এর দাগে যে বিবৃতিটি দেওয়া ছিল সেটি হচ্ছে মিথ্যা, কোণ হবে স্থূলকোণ। নেক্সট আমরা 5 দাগ দেখব। 5 দাগে এখানে দাগ নম্বরটা একটু ভুল দেওয়া আছে, 2 দেওয়া আছে, এটা 5 হবে। বলছে ত্রিভুজ ABC এর BC বাহুর উপর D এমন একটি বিন্দু যে AD লম্ব BC, সুতরাং ত্রিভুজ ABD ও ত্রিভুজ CAD এরা সর্বসম হবে। দেখো এখানে ছবিটি আমি এঁকেছি, ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, যদি এই কোণটা 90 ডিগ্রি হতো আর এটা যদি লম্ব হতো তাহলে কিন্তু এটা সর্বসম হতো, যেহেতু নয় সেহেতু এই বিবৃতিটি কিন্তু মিথ্যা। নেক্সট 2-এর 6 দাগ, এখানে দেখো একটা অংশীদারি কারবারের অঙ্ক আছে, আমরা এটা খাতাতে দেখে নিই। শুভেন্দু ও নৈষদের মূলধনের অনুপাত দেখো, এটা দেখো আমরা কাটাকুটি করার পরে পাচ্ছি 3:2,
তাহলে মোট ব্যবসায়িক ক্ষতি হয়েছিল 75 টাকা। তাহলে শুভেন্দুর ক্ষতি কত হবে? দেখো 75 গুণ শুভেন্দুর জন্য 3 অনুপাত, আর টোটাল আনুপাতিক ভাগার হচ্ছে 3 আর 2 5। তাহলে দেখো এখানে 5 দিয়ে যদি আমরা কাটাকুটি করি, 5 দিয়ে 75 কাটলে 15, 3 15 45 টাকা। কিন্তু তোমাদের প্রশ্নপত্রে কি বলা ছিল? কিন্তু প্রশ্নপত্রে বলা ছিল ক্ষতি হবে 30 টাকা। তাহলে এটা ভুল বলা আছে। 2-এর 6 দাগের যে উত্তর হবে সেটা হবে মিথ্যা। নেক্সট 7 দাগ, দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, এখানে সম্পর্ক নির্ণয় করতে হবে। পি কিউ, দেখো পি কিউ বাই পিএস, দেখো পিএস এইটুখানি, এখানে দেখো পিআর মানে এই বাহুটা বাই পিটি এই বাহুটা, তাহলে এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত অনুপাত সমান। তাহলে দেখো বিবৃতি তাই দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে বিবৃতিটি কিন্তু সত্য। তাহলে 2-এর 7 দাগটি হবে সত্য। নেক্সট সত্য মিথ্যা শেষ প্রশ্ন 8 দাগ, বলছে শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ যদি হয় তাহলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা গুণ √3। চলো আমরা সলভ করে দেখি এটা কি হয়। দেখো শঙ্কুর উচ্চতা আমরা ধরে নিয়েছি h, তাহলে তির্যক উচ্চতা কি হবে? ডবল বলা ছিল, দ্বিগুণ বলা ছিল, তাহলে 2h। তাহলে ব্যাসার্ধ কি হবে? তির্যক উচ্চতা হচ্ছে অতিভুজ, তাহলে 2h² - h², এখান থেকে কাটাকুটি করে 3√3h²। দেখো এখান থেকে h² বাইরে আসলে h হবে আর √3 থেকে যাবে, তাহলে h মানেই তো আমরা ধরেছিলাম উচ্চতা। তাহলে দেখো এখানে উচ্চতা গুণ √3, তাহলে ওই বিবৃতির সাথে এটা মিলে যাচ্ছে। তাহলে 2-এর 8 দাগের উত্তর যেটা হবে সেটা হবে সত্য। এবার আমরা 3 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যেগুলো আছে, 7টি প্রশ্ন আছে 2 নম্বর করে, সেগুলো এক এক করে সলভ করব। দেখো প্রথমে 3-এর 1 দাগে কি বলা আছে? একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন বক্রতলের ক্ষেত্রফল শঙ্খ মানে সমান হলে উহার ব্যাসার্ধ নির্ণয় করি। দেখো এখানে চোঙটির ব্যাসার্ধ এবং উচ্চতার মান দেয়া ছিল না, তাই আমরা ধরে নেব যে ধরি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ হচ্ছে r একক এবং উচ্চতা হচ্ছে h একক। তাহলে প্রশ্নানুসারে কি বলা ছিল না, তাদের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাহলে আয়তনের সূত্র হচ্ছে πr²h আর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πrh। দেখো এখান থেকে কাটাকুটি করে r এর মান এলো 2। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে কিন্তু 2 একক। তাহলে 3-এর 1 দাগে উত্তর হবে লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ হচ্ছে 2 একক। নেক্সট 2 দাগের অঙ্কটি দেখো, বলেছে দেখাও যে মিশ্র দ্বিঘাতকরণী 7 - √2 এর অনুবন্ধী করণী হলো 7 + √2। দেখো আমরা কিভাবে সলভ করব, ঠিক এইভাবেই লিখে তোমরা অঙ্কটি করবে। 7 - √2 ও 7 + √2 এর যোগফল আর গুণফল উভয় যদি মূলদ সংখ্যা হয় তাহলে এই 7 + √2কে 7 - √2 এর অনুবন্ধী করণী বলা যাবে। তাহলে এখানে দেখো আমরা একবার গুণ করব একবার যোগ করব। তাহলে 7 - √2 7 + √2 যদি গুণ করি এটা সূত্রে পড়ছে a² - b²। তাহলে a² - b² পরে মান এলো 47, যেটা একটা মূলদ সংখ্যা। তাহলে শর্ত অনুযায়ী এটা মূলদ সংখ্যা হলো। এবার আমরা যোগ করে দেখব। দেখো যোগ করার পরে -√2 + √2 কেটে যাচ্ছে, তাহলে থাকছে 14, এটাও মূলদ সংখ্যা। তাহলে যেহেতু মূলদ সংখ্যা হলো সেজন্য আমরা বলতে পারি 7 - √2 এর অনুবন্ধী করণী হচ্ছে 7 + √2। তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও এবং এটা খাতাতে করে নেবে। যারা ভিডিওটি দেখছো চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবার আমরা 3 দাগের অঙ্কটি দেখব। 3 দাগের অঙ্কটি কি আছে দেখো, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার এবং আয়তন হচ্ছে 100 পাই ঘন সেমি। বলছে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করো। দেখো আমরা এখানে যেটা দেয়া ছিল না সেটা ধরে নেব। তাহলে সবার প্রথমে লিখবো ধরি শঙ্কুটির ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি। তাহলে শঙ্কুটির উচ্চতা দেওয়া ছিল সেটা হচ্ছে 12 সেন্টিমিটার। এবার দেখো এখানে আয়তন দেওয়া ছিল, আমরা এখানে আয়তনের সূত্র অ্যাপ্লাই করব। শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই r²h। দেখো h এর মান ছিল 12, তাই 12 বসানো হয়েছে। এবার দেখো r² এপাশে রেখে এই 12 আর পাই উপরে ছিল নিচে চলে এলো এবং 3 এর সাথে গুণ হয়ে গেল। কাটাকুটি করার পরে মান আসছে r² = 25। তাহলে r এর মান হবে দেখো √25 মানে 5। তাহলে r এর মান আমরা ধরেছিলাম শঙ্কুটির ব্যাসার্ধ, এখানে মান এলো 5। তাহলে আমরা কি বলতে পারি, শঙ্কুটির ব্যাসার্ধ সমান হচ্ছে 5 সেন্টিমিটার। নেক্সট দাগ নম্বর 4 ভেদ চ্যাপ্টারের একটি অঙ্ক আছে। বলছে x ভ্যারিজাস yz এবং y ভ্যারিজাস যদি zx হয় তাহলে দেখাও যে z একটি অশূন্য ধ্রুবক। দেখো যেটি দেয়া ছিল x ভ্যারিজাস yz, তাহলে আমরা কি বলতে পারি, বা x = k1 yz, যেখানে k1 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া ছিল y ভ্যারিজাস zx, বা y = আমরা কি করতে পারি, যেহেতু এখানে 1 ধরেছি এখানে 2 ধরবো, k2 zx, আর k2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো যদি 1 নম্বর আর 2 নম্বর আমরা গুণ করে দিই তাহলে এর বামপক্ষ x এর বামপক্ষ y, তাহলে এখানে করলাম x গুণ y সমান
এটার ডান পক্ষ k1yz, এটার ডান পক্ষ হচ্ছে k2xz। তাহলে এখানে সেটা লিখলাম। এখান থেকে দেখো জেড স্কোয়ার সমান সমান হলো 1/k1k2। এবার দেখো 1/k2 যখন হলো তখন জেড এর মান নির্ণয় করতে গেলে প্লাস মাইনাস √1/k1k2। তাহলে এটা দেখো এখানে কোনো চলরাশি নেই, এখানে সব ধ্রুবক সংখ্যা রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, এই জেড সমান সমান একটা অশূন্য ধ্রুবক, তাহলে সেটা হচ্ছে ভেদ ধ্রুবক। এটাই তোমাদের নির্ণয় করতে বলা হয়েছিল। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম জেড একটি অশূন্য ভেদ ধ্রুবক। দেখো 5 দাগ একটি অংশীদারি কারবারের অঙ্ক আছে। বলছে 3 বন্ধু এ বি সি একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। তারা ঠিক করে যে মোট আয়ের 2/5 কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। তাহলে কোনো মাসে 29,260 টাকা যদি আয় হয় তাহলে এর আয় বি এর থেকে কত বেশি সেটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো সবার প্রথমে মাসে আয় যেটা হয়েছিল সেটা আমরা লিখে নিলাম। এক মাসে মোট আয় হচ্ছে 29,260 টাকা। বলছে ভাগ করে নেওয়া আয়ের পরিমাণ 2/5। টোটাল যে আয় হয়েছে সেটা ভাগ করা হয়নি, করা হয়েছে 2/5। তাহলে এটাকে 2/5 দিয়ে যদি গুণ করি, এটা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে হবে 5,852 টাকা। এটা দিয়ে যদি গুণ করি, দেখো গুণ করলে হবে 11,704 টাকা। এবার এর আয় যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে মোট যে পরিমাণ আয় ভাগ করা হচ্ছে সেটা হচ্ছে 11,704। তাহলে 11,704 গুণ, দেখো অনুপাত দেওয়া ছিল 3:2:2, তাহলে এর জন্য হচ্ছে 3 আর টোটাল আনুপাতিক ভাগ হচ্ছে যোগ করলে 7। তাহলে 7 দিয়ে কাটাকুটি করলে হচ্ছে 1672, এখানে গুণ করার পরে হচ্ছে 5,016। নেক্সট বি এর আয় যদি বের করি, দেখো যে টাকা ভাগ করা হয়েছিল 11,704, এবার বি এর জন্য অনুপাত হচ্ছে 2 আর আনুপাতিক ভাগ হচ্ছে 7, আনুপাতিক ভাগ হার হচ্ছে 7। তাহলে এখান থেকে হচ্ছে 3,344 টাকা। তাহলে এর আয় বেশি হচ্ছে, কত বেশি হচ্ছে দেখো এটা আমরা বিয়োগ করে লিখবো। এর আয় বি এর থেকে বেশি হচ্ছে 5,016 বিয়োগ 3,344 টাকা। তাহলে এখান থেকে বিয়োগ করে বেরিয়ে যাচ্ছে 1,672 টাকা। তাহলে যে অংশীদারি কারবারের অঙ্ক ছিল 3-5 দাগ, তার উত্তর হচ্ছে 1,672 টাকা। নেক্সট 6 দাগের অঙ্কটি দেখব। বলছে একটি লম্ববৃত্তাকার চোঙ একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের আয়তনের অনুপাত 9:8। বলছে চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করো। উচ্চতা সম্পর্কে কিছু দেয়া ছিল না, তাহলে সবার প্রথমে আমরা উচ্চতার ধরে নেব। তার আগে দেখো ধরি লম্ববৃত্তাকার চোঙ আর শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ যথাক্রমে 3r আর একটা 4r, অনুপাত ছিল 3:4। তাহলে আমরা একটা ধরে নেব 3r, একটা ধরে নেব 4r। আবার দেখো উচ্চতা সম্পর্কেও কিছু দেওয়া ছিল না, তাহলে আমরা ধরে নেব লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কুর উচ্চতা যথাক্রমে প্রথমটার জন্য h1, দ্বিতীয়টার জন্য h2 একক। এবার কি বলা ছিল, তাদের আয়তনের অনুপাত হচ্ছে 9:8। তাহলে আমরা দুটোরই আয়তন বের করব। দেখো লম্ববৃত্তাকার যে চোঙ ছিল তার আয়তনের সূত্র হচ্ছে πr²h, যেখানে r হচ্ছে 3r। আবার দেখো শঙ্কুর আয়তন ছিল 1/3 πr²h, মানে ব্যাসার্ধ এখানে 4r। দেখো এটা কাটাকুটি করার পরে মান আসছে h1/h2 = 2/3। দেখো ক্যালকুলেশনটা ভালো করে দেখে নাও। ক্যালকুলেশনটা করার পরে আসছে 2:3। তাহলে h1:h2 এর মান হচ্ছে 2:3। তাহলে আমরা লাস্টে উত্তর লিখে দেবো চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত হচ্ছে 2:3। এবার আমরা দেখে নেবো 3-7 দাগ। 3-7 দাগে আছে দেখো যদি y ভ্যারিজাস x³ এবং y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হয় তাহলে x এর বৃদ্ধি কি অনুপাতে হবে তা নির্ণয় করো। দেখো এটা আমরা কিভাবে করব, দেয়া ছিল y ভ্যারিজাস x³, তাহলে y সমান সমান কী হবে, একটা ধ্রুবক আনতে হবে। তো ধ্রুবকটা হচ্ছে k, যেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো y এর বৃদ্ধি বলা আছে 8:27, তার মানে কি প্রথমে যদি y 8 হয় পরের ক্ষেত্রে গিয়ে হবে 27। তাহলে প্রথমে y সমান সমান 8k1, যেহেতু আমরা দুটো ধ্রুবক ধরবো, একটা k1 আর একটা k2, এবং পরে হচ্ছে y সমান সমান 27k1, যেখানে k1 0 হবে না, নট ইকুয়াল টু 0, এটা কিন্তু লিখতে হবে পাশে। এবার দেখো y সমান সমান যখন 8k1, তখন আমরা এই সমীকরণে y এর মানটা বসিয়ে দিই। দেখো y এর জায়গায় বসালাম 8k1 সমান সমান kx³। এখান থেকে দেখো x এর মান বেরোলো 2 × কিউব√k1/k। এবার দেখো আমরা যদি দ্বিতীয় মানটা বসাই, অর্থাৎ y সমান সমান যখন 27k1 বসাবো, তখন এই সমীকরণে 27k1 বসালে y এর মান হচ্ছে 27k1। তাহলে y এর মান বসিয়েছি 27k1 সমান সমান k × x³। দেখো এখান থেকে x এর মান এলো 3 × কিউব√k1/k। তাহলে দেখো x এর বৃদ্ধির অনুপাত কি হচ্ছে, প্রথমে x এর বৃদ্ধি হচ্ছে 2 × কিউব√k1/k, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 3 × কিউব√k1/k। তাহলে এই পার্টটুকু কেটে যাচ্ছে, পড়ে থাকছে 2/3। তার মানে x এর বৃদ্ধির অনুপাত হচ্ছে 2:3। তাহলে আমরা 3 দাগের যে 2 নম্বরের প্রশ্নগুলো ছিল সেগুলো সমাধান করলাম। এবার আমরা দেখে নেব 4 দাগের প্রশ্ন।
দেখো 4 দাগে যে প্রথম উপপাদ্যটি ছিল, দেয়া ছিল যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। দেখো তোমরা তোমাদের বইটি বের করে নাও, তোমাদের বইয়ের পেজ নম্বর 164, উপপাদ্য নম্বর 38। তাহলে 4-এর 1 দাগে যে উপপাদ্যটি আছে সেটি হচ্ছে তোমাদের বইয়ের পেজ নম্বর 164 এর উপপাদ্য নম্বর 38। এটা তোমরা বই থেকে করে নেবে। নেক্সট যে প্রশ্নটি আছে, দেখো 4-এর 2 দাগ, 4-এর 2 দাগে আছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখা অংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এটা তোমাদের বইয়ের পেজ নাম্বার 211-তে আছে, উপপাদ্য নম্বর 41। এটাও তোমরা বইয়ের থেকে করে নেবে। তাহলে উপপাদ্য দুটো তোমরা বইয়ের থেকে কিন্তু তৈরি করে রাখবে। নেক্সট আমরা 5 দাগের অঙ্ক যাব। 5 দাগে দুটো 5 নম্বরের অঙ্ক আছে। প্রথমটা সরল সুদ, পরেরটা চক্রবৃদ্ধি সুদ। প্রথমটা কি আছে দেখো, বার্ষিক 4% সরল সুদে কত বছরে 600 টাকা সুদ 168 টাকা হবে তা নির্ণয় করো। অর্থাৎ এখানে কত বছর, অর্থাৎ সময়টা নির্ণয় করতে হবে। কি করে করব দেখে নাও। এখানে যে কটা জিনিস দেওয়া ছিল সেগুলো আগে লিখে নেব। দেখো প্রদত্ত আসল, যেটাকে পি ধরা হয়, সমান 600 টাকা। সুদ বড় হাতের আই সমান 168 টাকা। আর বার্ষিক সরল সুদের হার দেওয়া ছিল আর, যেটার মান হচ্ছে 4%। আর এখানে সময়টা দেওয়া ছিল না, তাই আমরা ধরে নেব, ধরি সময় হচ্ছে টি বছর। এবার আমরা জানি আই সমান PTR/100। তাহলে দেখো সেটাই লিখেছি, আই সমান PTR/100। যেখানে আয়ের মান দেওয়া ছিল 168, পি এর মান দেওয়া ছিল 600, টি এর মানটা নির্ণয় করতে হবে, আর এর মান দেওয়া ছিল 4। এবার দেখো এখান থেকে কোনাকুনি গুণ করার পরে 168-র সাথে 100 গুণ হয়ে গেল। আর এই টি এ পাশে যখন থেকে যাচ্ছে 600 আর 4 নিচে চলে এলো, কাটাকুটি করে টি এর মান হচ্ছে 7। তাহলে যে সময়টা আমাদের নির্ণয় করা হলো সেই সময়টা হচ্ছে 7 বছর। দেখো তোমরা আরেকবার ভালো করে অঙ্কটি দেখে নাও কীভাবে করবে। অবশ্যই খাতাতে কিন্তু এইভাবেই সুন্দর করে তোমরা অঙ্কগুলো করে নেবে। এবার আজকের সেটের শেষ অঙ্ক, অর্থাৎ 5-এর 2 দাগের অঙ্কটি আমরা দেখব। 5-এর 2 দাগের অঙ্কটি কি বলা আছে, কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের পরে সুদে আসলে 3528 টাকা হবে। দেখো এটা কিভাবে নির্ণয় করতে হবে। প্রথমে যে জিনিসগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা লিখে ফেলবো। দেখো প্রদত্ত সুদ আসল, যেটা পি প্লাস আই দেওয়া ছিল 3528 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া ছিল আর এর মান 5%, সময় দেওয়া ছিল টি 2 বছর। তাহলে আমরা ধরে নেব, ধরি আসল সমান পি টাকা। এবার দেখো আমরা জানি যে সূত্রটি আছে চক্রবৃদ্ধি সুদের, সুদ আসল সমান পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার টি। দেখো এখানে সুদ আসলের মান দেওয়া ছিল 3528 টাকা, পি এর মান দেওয়া ছিল না, তাই পি রাখলাম, 1 যেরকম ছিল সেরকম থাকলো। এখানে আর এর মান দেওয়া ছিল 5, তাহলে আরকে 5 বসালাম, স্কোয়ার ছিল যেরকম সেরকম দিলাম। তারপরের লাইনে দেখো এটা আমরা ক্যালকুলেশন করে, তারপরে দেখো 100-কে 5 দিয়ে কেটে আমরা 20 করেছি। পরের লাইনে দেখো এটাকে লসাগু করেছি, 20 + 1 21/20। এবার দেখো এখানে 20-এর স্কোয়ার হচ্ছে 400, আর 21-কে আমরা স্কোয়ার না করে আমরা 21 × 21 করে রাখলাম। তারপরে কাটাকুটি করে মান আসছে দেখো 168, আর এখান থেকে কাটাকুটি করার পরে আসছে 8, এখানে ছিল 400, এটা গুণ হয়ে গেলে 4 × 8 = 3200। তাহলে এক্ষেত্রে আসল হচ্ছে 3200 টাকা। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।